অন্যদিকে বছর শেষে বাঁকুড়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল বাঁকুড়ায় জনসভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আগে সাজো সাজো রব বাঁকুড়ায়। সরাসরি চলে যাব, প্রিয়ব্রত গোস্বামী রয়েছে আমার সঙ্গে, প্রিয়ব্রতর সঙ্গে কথা বলবো। প্রিয়ব্রত, বীরসিংহ ময়দান সাজো সাজো রব শেষ মুহূর্তে, কতটা উদ্দীপনা, ঠিক কখন কাল সভা রয়েছে, প্রস্তুতির কি ছবি এই মুহূর্তে? দেখো তমস্বী, আগামীকাল বেলা 12টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাঁকুড়ার যে বর্জনা ময়দানে আসার কথা রয়েছে, এবং এই যে ময়দানে আসবেন তার আগে কিন্তু যেমনভাবে প্রশাসনিক তরফ থেকে দেখে নেওয়া হয়েছে, পাশাপাশি কিন্তু দলীয় নেতৃত্ব বারে বারে মাঠের অংশ, রাস্তাঘাট যেখান থেকে মানুষজন ঢুকবেন বা নেতা নেত্রীরা আসবেন বা দলীয় কর্মী সমর্থকদের কারো রকম অসুবিধা যদি না হয় বা জলের কোনো অসুবিধার না হয়। এর পাশাপাশি তুমি জানোই যে বাঁকুড়া জেলায় এই মুহূর্তে 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, এবং এই প্রচণ্ড ঠান্ডাতে যাতে মানুষের কোনো রকম অসুবিধা না হয় সেই কারণের জন্য বিশেষভাবে নজরদারি রাখা হচ্ছে, এবং দলীয় পর্যায়ে নেতা নেত্রীরা বিভিন্নভাবে নজরদারি করছেন। তার পাশাপাশি যে ট্রায়াল রান হেলিকপ্টারে, সেই ট্রায়াল রান হয়ে গেছে। মূলত যেটা এখনো পর্যন্ত ঠিক রয়েছে, বেলা 12টা নাগাদ সভা হওয়ার কথা, এবং সেই সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়াবাসীর জন্য কি বার্তা দেন, অবশ্যই নজর থাকবে আমাদের। আমাদের বাঁকুড়া জেলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন, তাতে 1 লাখেরও বেশি লোক হওয়ার সম্ভাবনা রয়েছে। এত উদ্দীপনা মানুষের। আমাদের আজকে হেলিপ্যাড টেস্ট করে গেছেন, আমাদের চারদিকে ব্যারিকেড বাঁধা চলছে। আমরা চাই সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে আমাদের নেত্রী আসবেন, ভাষণ দিবেন, সেই ভাষণ শুনে আমরা আমাদের বুথ, অঞ্চল, ব্লক লেভেলে আমরা পৌঁছে দেবো। বাংলাদেশে ফের আক্রান্ত সংখ্যালঘুরা, হিন্দুদের বাড়িতে আগুন, বাংলাদেশে ফের হিন্দুদের বাড়িতে আগুন। বাংলাদেশের পিরোজপুরে 5 হিন্দুর বাড়িতে আগুন, রাতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সাহা পরিবারে। ঠিক কি হয়েছিল? দাউ দাউ করে জ্বলছে আগুন, তারা এখন কোথায়, কি অবস্থায় রয়েছেন জানবো। আমার সঙ্গে সান্নিক রয়েছে। সান্নিক, অবশ্যই যেটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে, পিরোজপুর সদর উপজেলার পশ্চিম ডুমরিতলা গ্রাম, সেখানে ভোরবেলায় 5টি বাড়ি যেগুলি মূলত মানুষ বসবাস করেন সেই বাড়িতে, সেই বাড়িগুলি পুরোপুরি আগুনে ভস্মীভূত হয়ে গেছে। শনিবার ভোর 6:30টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা, এবং প্রত্যেকটি বাড়ি সেখানকার সংখ্যালঘু হিন্দু জনবসতি মানুষজন সেখানে থাকেন, সেখানে হিন্দু বাড়ির প্রত্যেকটি, এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা বাড়ি ভস্মীভূত হয়ে যাওয়ায় বাড়ির মধ্যে যা জিনিসপত্র ছিল সবই প্রায় পুড়ে গিয়েছে বলে সেই ভুক্তভোগীরা জানিয়েছেন। যেটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে, সেই গ্রামের একটি বাড়িতে সবাই একসাথে, তাদের একটি গেট টুগেদার মতো ছিল, সেই কারণে তারা সবাই একসাথে তারা সেখানে গিয়েছিল, এবং রাত্রিবেলা ওই সময়ের মধ্যেই ভোর রাতে এই বাড়িগুলিকে কেউ অগ্নি সংযোগ করে, এবং পরবর্তীতে দমকলের গাড়ি গিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনলেও বাড়িগুলি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। কোনো হতাহতের খবর না থাকলেও এই ঘটনা কে বা কারা ঘটালো, কেন বারংবার সংখ্যালঘু হিন্দুদের ওপর এইরকম আক্রমণ বাংলাদেশে নেমে আসছে, সেই নিয়ে কিন্তু প্রশ্ন অবশ্যই থাকছে। অবশ্যই বেশ সান্নিক। আমি ছিলাম না বাসায়, আমার ফাঁকাই ছিল। শহর থেকে ফোন পেয়ে সকাল 6টার সময় এখানে উপস্থিত হয়ে দেখি যে আমার ঘর সম্পূর্ণ পোড়া, ফায়ার ব্রিগেড নিভাইতেছে, আগুন নিভাইতেছে। ঘরের ভিতরে স্বর্ণ অলংকার টাকাও ছিল, সেগুলো এখন পর্যন্ত আমার কোনো হদিস নেই। 5:30টার দিকে আমি পাশের ঘর থেকে সিকের শব্দ পাইতে আসি, যেরকম আগুন লাগবে আগুন লাগবে। আমি আমার ভাই ছিলাম ঘরে, দুজনে বেরোয় আসছি। অল্প সময়ের মধ্যে খুব আগুনের গতি বেড়ে গেছে, তারপরে এটা দিয়ে 2টা ঘরে ছড়াই গেছে। পাশে আর একটা ঘর ছিল, সেটাও ধরছিল, কিন্তু ফায়ার সার্ভিস ওদের নিয়ন্ত্রণে রাখছে।